সুন্দর ফ্লেভার চলে এসছে। গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং এর সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লা আমরা অনেক জায়গায় খেয়েছি, বাগবাজার, কলকাতার রসগোল্লা খেয়েছি। তো আমাদের এইখানে রসগোল্লা তৈরি করে দেখাবো আর সুন্দর সুন্দর কারিগর দিয়ে আজকে রেসিপি তৈরি হবে। তো চলো গাইস লেটস গো। এটা তাহলে ছানা চিনি দিয়ে খামিটা করা হচ্ছে। এটা কি হবে আজকে? রসগোল্লা। রসগোল্লা কলকাতা বাগবাজারের রসগোল্লা বিখ্যাত। তাহলে আমাদের এখানে সেরকম কি রসগোল্লা হবে আজ? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, টেস্টি। তো দেখা যাক কি হয়। তাহলে এই খামিটা মাখাইতে কতক্ষণ লাগবে? মোটামুটি 7 মিনিট। মাত্র ঘড়ি ধরা 7 মিনিট। 7 তো 2 মিনিট তো হয়ে গেল, আর মাত্র 5 মিনিট। আর মাত্র এটা কি তৈরি হচ্ছে? রসগোল্লার রস তৈরি হচ্ছে। এটা রসগোল্লার রস তৈরি হচ্ছে। গ্রিন কালার লাগছে কেন? সবুজ সবুজ লাগছে কেন? এটা গাছ আছে, গাছটা কাটতে হবে। গাছের জন্য সবুজ সবুজ লাগছে। হ্যাঁ, ওটা ফ্রেশ করবো এবার। দেখতে দেখতে একদম 3 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। একদম 5 মিনিটের মধ্যে রেডি। একদম গোল ডাব। এত বড় ডাব কি ফেলা যাবে? না। কত বড় মিষ্টি হবে মোটামুটি? মিষ্টি ভালো হবে না। মিষ্টি ভালো হবে না। বেকাটা হয়ে যাবে, চাম্বল হবে। তাহলে বড় বড় মিষ্টি যেগুলো হয় সেগুলো কিভাবে করে? মেশিনে। তো এই গুটিগুলো কাটতে কতক্ষণ লাগবে? 10 মিনিট না প্রায় 15 মিনিট? 25 মিনিট। 25 মিনিট লাগবে। একদম ফ্রেশ রেডি প্রায়। দেখতে পাচ্ছ রসগোল্লার জন্য গুটি কাটা রেডি হয়ে গেছে। এবার গোল গোল করা হচ্ছে এই যে মিষ্টি আকারে। আর এই গোল গোল এইখানে এই শিরার মধ্যে, গরম শিরার মধ্যে ফেলা হবে, ফোটানো হবে। তো কতক্ষণ লাগবে এই গোল গোল করতে? 10 মিনিট। তাহলে কতগুলো ছানা আছে মোটামুটি? ক কিলো হবে আজকে? 2 কিলো 5। 2 কিলো। বাবা, আচ্ছা দেখছি ফুল স্টিমে একদম রসগোল্লা একদম ঢাকা পড়ে গেছে। তো এই যে মানে ঢাকা পড়ে গেছে, এইটা কতক্ষণ চলবে মোটামুটি? এটা 25 থেকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 25 থেকে 30 মিনিট লাগবে ফুটতে। আচ্ছা, আর বাড়িতে যদি কেউ বানাতে চায় তাহলে কত কিলো ছানা, মানে কতটা পরিমাণ ছানা সে তৈরি করতে পারবে রসগোল্লা? সেটা আপনি 1 কিলো করতে পারেন, 2 কিলো করতে পারেন, 3 কিলো করতে পারেন। কোনো অসুবিধা যদি 1 কিলো ছানা রসগোল্লা বাড়িতে করে খেতে চায় তাহলে তাকে কত কিলো চিনি তাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে? মানে কত কিলো চিনি নিয়ে এলে তার মোটামুটি একটু রসগোল্লা করা যাবে 1 কিলো ছানার? সেই হিসাবটা যদি একটু আমাদের দর্শক ভাইদেরকে একটু যদি বলা যায় তাহলে একটু সুবিধা হবে তাদের। 3 কিলো চিনি লাগবে। প্রায় 3 কিলো চিনি। আর এমনি আনুষঙ্গিক কি কি লাগবে? এলাচ লাগবে। হ্যাঁ। তারপর আর কি কি লাগবে? ওই রসে একটু দুধ লাগবে। রসে একটুকু দুধ, মানে 250 গ্রামের মতো নাকি? হ্যাঁ। আচ্ছা, ফ্রেশ করতে হবে। রসটাকে ফ্রেশ করার জন্য দুধটা মিক্স করা হবে। আচ্ছা, এলাচ গুঁড়ি আর চিনি। হ্যাঁ। এই কয়েকটা আইটেম হলেই রসগোল্লা সে বাড়িতে তৈরি করতে পারবে। সেটা ভালো হবে, শুদ্ধ হবে, তাই তো? একদম দোকানের মতোই হবে। হ্যাঁ, ভালো হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই ডাউ মারতে হয় এরকম। আচ্ছা, তাহলে 1 কুইন্টাল ছানা মোটামুটি ক ঘন্টা লাগবে তৈরি করতে? তৈরি করবে বিয়েবাড়ি অনুষ্ঠানে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 1 কুইন্টাল ছানা মিষ্টি তৈরি হয়ে যাবে। হ্যাঁ। তাহলে বরযাত্রী যে আসুক, কন্যাযাত্রী যাই আসবে আসুক, অনায়াসে যদি রাত 12টার সময় শুরু করা হয় তাহলে ভোর 6টা হতে হতে, মানে সকাল 6টা হতে একদম ফ্রেশ। তাহলে সেই টাটকা টাটকা খেতে পারবে। এই তো রসগোল্লা হয়ে এসছে আর নাকি? হ্যাঁ। এইগুলো সাইডে কি ছোট 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 ওগুলো রসমালাইয়ের গুটি দেওয়া আছে। এগুলো রসমালাই গুটি, মানে একসঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা রসগোল্লা স্পেশাল রসগোল্লা। ঠিক আছে। এটা এখনো মানে সিদ্ধ হয়নি, এখনো বুঝতে পারা যায়। আর কিছুক্ষণ হবে। এখনো কতক্ষণ? আর 10 মিনিট। 10 মিনিট এখনো সিদ্ধ হবে। আচ্ছা আচ্ছা। এটা একটু পানি দিয়ে করা হলো নাকি দেখার জন্য? জল খাওয়ানো হলো। জল পানি যাই বলবে বলো, কোনো অসুবিধা নেই। তো সেইগুলি দেখার জন্য যে মাল কতটা ফুলে এসছে।
না মালটা হয়েছে কিনা, মালটা হয়েছে কিনা, রেডি হয়েছে মানে কিনা। রসগোল্লা হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা। ওটি জল দিয়ে দেখা হচ্ছে, তাই তো? জল দিয়ে দেখা হচ্ছে, ওটা যদি টোল খেয়ে যায় তাহলে মালটা আরো কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। অর্থাৎ বাগবাজারের রসগোল্লা যেরকম যে পদ্ধতিতে তৈরি হয়, আমাদের সেই পদ্ধতিতে তৈরি হচ্ছে। কারোর লাগলে বলবে, অর্ডার থাকলে অর্ডার, আর যদি খেতে চাই তাহলে এইভাবে বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে মাল রেডি হয়ে চলে এসেছে, যে কাটা হচ্ছে, এই যে রসে ফেলা হলো। আহা, একদম কলকাতার বাগবাজারের রসগোল্লা। এখন জেলা ছাড়িয়ে রাজ্যে, রাজ্য ছাড়িয়ে দেশে, দেশ বিদেশে এখন এর প্রচুর ডিমান্ড রসগোল্লা।